আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একে আলামিন কাজী। আজ আমরা যাচ্ছি এমন একটা বাসায় যেটা পাহাড়ে ঘেরা জঙ্গলের মাঝখানে অবস্থিত, এরকম একটা ডুপ্লেক্স বাসা। আমরা যাচ্ছি হলিউড মুভির শুটিং চলতেছে এখানে। সাইজ দেখে তো মনে হইতেছে জাম্প করে। ইমামতি করতে আমরা যে যেতে সেই জায়গায় যাই, পরে আসার সময় দরকার হয় ওদিক দিয়ে ঘুরে আসবো। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। অনেক উঁচে আর উঠতে পারতেছি না, কবে থেকে গেছে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। না কি ভিডিও করব না, ব্লগ বানাইতেছি। রোদে চেহারা দেখছেন কি হয়েছে? ভিডিওর ভিতর পরে দেখেন, যান সামনে হাঁটেন। জাস্ট রাস্তাগুলো একবার দেখেন, কত আঁকা বাঁকা আর গহীন জঙ্গলের ভিতরে ঢুকতেছে রাস্তাগুলো। কোনো সময় উপরের দিকে উঠে, আবার কোনো সময় নিচের দিকে, এরকম একটা জায়গা দিয়ে আমরা যেতেছি। কিভাবে করে কিভাবে এইভাবে এইভাবে ইউটিউব ভিডিও করে? অনস্বীকার নাই মেয়ে ইউটিউব ভিডিও করা। এই যে আমি যেভাবে করতেছি, ফটো ধরছি এইভাবে করে। শর্ট ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা নিচে তো যাবেন। ভালো, ভালো মানে পুরাই ভালো। এদেশের মানুষরা আমি দেখছি মানে স্কুলের ভিতরে আরবি লাইন শিক্ষা দেয়, যে 9, 10 এর বাচ্চারা আছে না, সুন্দর ই করতে, আর বাংলাদেশের ইমামতি করতে। আর এই দেশের একটা 9, 10 এর ছাত্র, যে কোনো একটা 9, 10 এর ছাত্র ইমামতি করতে পারবো। আজকে আমরা যে বাসাটা দেখতে আসছি সেটাই হলো এই বাসাটা। এই যে এই বাসাটা, চারদিকে শুধু জঙ্গল আর পাহাড়ে ঘেরা। এই যে পাহাড়,
আর জঙ্গল আর জঙ্গল, আশেপাশে আর কোনো বাসা নাই, বাড়িঘর নাই, শুধু এই বাড়িটাই। একটা পুকুর, সুইমিং পুলও আছে সম্ভবত একটা। সুইমিং পুল, এই যে। তবে একটা মজার ব্যাপার হলো কি, এই বাসাটা একেবারেই ফাঁকা, কেউ থাকে না। মানে একবার চিন্তা করেন, মানুষের কি পরিমাণে টাকা হইলে এরকম একটা জায়গায়, এরকম একটা জঙ্গলের ভিতরে একটা এত সুন্দর বাসা করে। কি করেন আপনারা? বাদল ভাই, এই বাদল ভাই, ইয়েস। আপনার ছবি তোলা নিয়ে ব্যস্ত? না, আমাদের এখন শুটিং চলবে, এখন বর্তমানে এখন শুটিং। আর টিকটকের শুটিং নাকি? নো 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 নো, তাহলে সুপার হিট শুটিং। সুপার হিট শুটিং? এটা আবার কি শুটিং? চলো চলো। এই যে আরেকটা সুইমিং পুল আছে, এটা সম্ভবত বাচ্চাদের জন্য। হ্যাঁ, বাচ্চাদের জন্যই আর কি, গভীরতা খুব কম। আর আমার ভাই ব্রাদাররা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। কত সুন্দর করে বাসাটা সাজাইছে, অথচ বাসাটা পুরা ফাঁকা পড়ে আছে, একটা লোকও থাকে না। এটা বাসার পিছনের সাইডটা। ব্যাডমিন্টনের কোর্ট সম্ভবত। ফ্রিজ ট্রিজ, মাইক্রো ওভেন সব আছে। এটা কি কিচেন নিয়ে? আউটডোর কিচেন বানাইছে মনে হয়। হুম। সুইমিং পুলে পানি নেই ভাই, আফসোস, নাহলে একটা আমি লাভ দিতাম। এই কে আছিস? একটা চা দে বড় ভাইয়ের এখানে, ঠিক আছে না ভাই? ইয়েস, গুড। আচ্ছা, একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই জায়গাটা কিন্তু বাংলাদেশে না, এটা মালয়েশিয়াতে। আচ্ছা, সম্পূর্ণ বাসাটার একটা সিনেম্যাটিক ভিউ দেখে আপনাদের।
আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। এই উপরে হেন। হ্যালো গাইস, আপনার সামনে আমি আপনার নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেমন দেখতে পাচ্ছেন আমাদের মালয়েশিয়া গ্রাম অঞ্চলে যে প্রকৃতির যে সুন্দরগুলো দৃশ্যগুলো আপনার মাঝে তুলে ধরছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার বাটনগুলো লাইক দিয়ে পাশে বেলকনি সামনে থাকেন আপনাদের নতুন কিছু দেখার জন্য। থামলেন কে? সমস্যা নাই, আমি আপনার চ্যানেলের মাঝে নতুন আসছি, সমস্যা নেই। আমাদের চ্যানেলগুলো আরেক লোকে শুটিং করতে করতে পুরা কাপাল হইতেছে। হলিউড মুভির শুটিং চলতেছে এখানে। হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি। সাধারণ এক গ্রামের মাঝে হইছে ভাই, সৌন্দর্য দিয়ে একটু রেস্ট নেন, বন্ধ করেন। প্রবেশ করে আছে সেই জায়গা অসাধারণ। আমার এই আর উপরে আসেন, যত উপরে উঠবেন তত আরো বেশি সুন্দর সুন্দর ভিউ পাইবেন। এই যে দেখা যাচ্ছে বড় আরো একটা পাহাড়। এই পাহাড়টা অনেক বড়। ভাই সাপটা পাচ্ছে নাকি আবার? না না না, আমি আসলে আপনার সাথে কিন্তু আপনারা তো এই জায়গার পুরানো মানুষ, আমরা তো ভাই নতুন। এই যে এই জায়গাটা, এই এই জায়গাটা দেখো একবার, আমার কাছে সুইজারল্যান্ডের মতো মনে হইতাছে। সুইজারল্যান্ড তো কোনো সময় যাই নাই, মানে ভিডিওতে ব্লগে বা মুভিতে যতটুকু দেখছি অতটুকু দেখে আর কি মনে হইলো এই জায়গাটা আমার কাছে প্রায় সুইজারল্যান্ডের মতোই লাগতেছে। আমি যখন ঘুরনটা দিছি না, আর আপনার গরুনটি রাখেন মিয়া, আপনি দৃশ্যটা দেখেন। উঁচা নিচা যে পরে গেল দাঁত খুলে দেবো গা ভাই। আমার জীবনে প্রথম ভাই এরকম একটা দৃশ্য দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার। মানে জায়গাটা ভাই এত সুন্দর, মানে কিভাবে আপনাদের এক্সপ্লেন করব আমি বুঝতেছি না। তো যাই বলেন, জায়গাটা জাস্ট অসাম। আর কিছু আমি মানে পাহাড়ের উপর ওঠার কারণে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, হাঁপায়ে গেছি, কথা বলতে পারতেছি না ঠিক মতো। জায়গাটা দেখেন একবার, ওই দূরের সব পাহাড়গুলো দেখা যাইতেছে, এই কারণে আরো ভালো লাগতেছে। আপনাদের একটা জিনিস দেখাই, পাহাড়ের উপরে একটা মালটা গাছ দেখতে পেলাম। মালটা নেই, কমলা কি গাছ? হ্যাঁ, না না, জাম্বুরা, জাম্বুরা গাছ। ছোট বড় মিলে অনেক জাম্বুরা ধরছে গাছের ভিতর। আমি সাইজ দেখে তো মনে হইতেছে জাম্বুরা গাছ, তো আবার জাম্বুরা তো নিচে ধরে, মানে আমি কনফিউজ। এত সুন্দর জায়গা, মানে বিশ্বাস করেন আমি ভিডিওর ভিতরে ভালো করে মানে তুলতে পারতেছি কিনা জানি না, বাট আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর এই জায়গা থেকে ভিউটা, পাহাড়ের আমরা প্রায় উপরে আছি, অনেকটা উপরে চলে আসছি, তো এই জায়গা থেকে জাস্ট একবার ভিউটা দেখেন। কিসে আমার বাগানে আইসা আপনি আমার না জিজ্ঞেস করে ঢুকছেন? আপনার বাগান? হ্যাঁ, আপনার বাগান? এটা মানুষের সাথে আমি নতুন বাগান দিছি, আপনি জানেন আপনার না? বাগান? আপনারা ও, দাওয়াত দিচ্ছি, মেহমান হিসেবে আসেন, আমার লগে আসেন, কি দেখবেন? আমি তো আমার জানতাম না আপনার বাগান। চলুন। আপনার বাগান যদি আমি জানতাম আগে, তাহলে তো গাছ কাটতে আমি না আমার বাসায় বলতাম সব। সমস্যা না, আসেন, কয়টা খাবেন? আমার বাগানে অভাব নাই, চলেন আমি দেখা যায় আপনি খাবেন। আমার বাগানে পেয়ারা আছে, মালটা আছে, কাঁঠাল আছে, আঙ্গুর আছে, আম আছে, এই কই? দেখেন কাঁঠাল আছে, কই? এই দেখেন ও পেয়ারা গাছ। আছে তো, আসলে তো সত্যি কাঁঠাল আছে। দেখেন ভিডিওতে এক মিনিট, দেখেন, আপনারা বিশ্বাস না দেখাইতাছি। এই যে পেয়ারা দেখা যায়, পেয়ারা ভাই এত ছোট গাছের ভিতরে এত নিচে কিভাবে সম্ভব কাঁঠাল ধরছে? দেখেন একবার জিনিসটা খালি দেখেন,
এক হাত উপর হইব, আমার হাতের এক হাত উপর হইব, এই জায়গাটা কাঁঠাল ধরছে। কি অপরূপ দৃশ্য। গাছটাও বেশি বড় না, ছোট, একেবারে ছোট। আর কাঁঠালটা যে জায়গায় ধরছে সেই জায়গায় দেখেন মাটি থেকে মাত্র এক হাত উপরে। আর কি আছে আরো দেখাই, এই পাহাড়টার উপরে আরো কি কি গাছ আছে। বদল ভাই, এই এদিকে এদিকে আসেন, এটা কি গাছ দেখেন তো, চিনেন কিনা? পাহাড়ি গাছ তো আছে। ও, আমি ফার্স্ট টাইম দেখলাম। এই যে একটা বড় পাহাড়ের মাঝখানে আছি আমরা, পুরোটাই পাহাড়। আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. যাই হোক, আমরা এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। আর আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।